বাংলাদেশকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান। বাড়ছে কূটনৈতিক উত্তেজনা, সম্পর্কে টানাপোড়েন, আঞ্চলিক রাজনীতির প্রভাব, চাপের মুখে ঢাকা-তেহরান সম্পর্ক। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশ ইরানের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া এক কঠোর হুঁশিয়ারি। সাম্প্রতিক কিছু ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তারই বহিঃপ্রকাশ হিসেবে এই সতর্কবার্তা এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কূটনৈতিক সূত্রগুলো জানায়, একটি নির্দিষ্ট নীতি ও অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তেহরান সরাসরি ঢাকার উদ্দেশ্যে বার্তা দিয়েছে। যদিও সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সহ্য করা হবে না। কি নিয়ে এই উত্তেজনা? বিশ্লেষকদের মতে এই হুঁশিয়ারির পেছনে রয়েছে আঞ্চলিক ভূ-রাজনীতি, জ্বালানি সহযোগিতা এবং আন্তর্জাতিক জোট রাজনীতির জটিল সমীকরণ। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় ছোট ও উন্নয়নশীল দেশগুলোকেও নানা চাপের মুখে পড়তে হচ্ছে। বাংলাদেশ, যা দীর্ঘদিন ধরে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখার চ্যালেঞ্জের মুখে রয়েছে। ইরানের বার্তা কি বলছে? ইরানের কূটনৈতিক বার্তায় মূলত তিনটি বিষয় উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক পদক্ষেপে বাংলাদেশ যেন সমর্থন না দেয়, জ্বালানি ও বাণিজ্য খাতে বিদ্যমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়, আঞ্চলিক রাজনীতিতে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা হয়। ইরানের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এসব বিষয়ে ব্যত্যয় ঘটলে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশের অবস্থান এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। একজন কূটনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশ সাধারণত কোনো পক্ষ নেয় না, তারা নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয় এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। সম্ভাব্য প্রভাব: এই হুঁশিয়ারির ফলে দুই দেশের সম্পর্কের উপর কিছু প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি আমদানি ও সহযোগিতায় চাপ তৈরি হতে পারে, বাণিজ্যিক সম্পর্ক কিছুটা শ্লথ হতে পারে, আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। বিশ্লেষকদের মতামত: আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের হুঁশিয়ারি সাধারণত চাপ প্রয়োগের একটি কৌশল। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে একটি নির্দিষ্ট অবস্থানে আনার চেষ্টা করা হয়। তাদের মতে বাংলাদেশ যদি সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করে তাহলে বড় কোনো সংকটে পড়ার সম্ভাবনা কম। সামনে কি? বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংলাপ। দুই দেশের মধ্যে যদি খোলামেলা আলোচনা হয় তাহলে এই উত্তেজনা সহজেই প্রশমিত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরানের এই হুঁশিয়ারি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং বৈশ্বিক রাজনীতির জটিল বাস্তবতার একটি প্রতিফলন। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং ঢাকা-তেহরান সম্পর্ক কিভাবে নতুন সমীকরণে পৌঁছয়।